দীর্ঘ দেড় যুগের ক্রিকেটের ক্যারিয়ারে বহু সমালোচনার মধ্য দিয়ে যেতে হয়েছে সাকিব আল হাসানকে। তবে কখনোই নিজের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়নি তাকে। সাকিব নিজের বোলিং নিয়ে বরাবরই ছিলেন আত্মবিশ্বাসী। তাই অলরাউন্ডার হিসেবে যখনই দুটোর একটি বেছে নিতে বলা হতো, তিনি নির্দ্বিধায় স্বীকার করতেন বোলিং তার সহজাত আর ব্যাটিংটা তিনি চেষ্টা করে আয়ত্তে এনেছেন। সেই সহজাত বোলিং নিয়ে যখন প্রশ্ন ওঠে, তখন মানসিক অবস্থা কেমন থাকে একজন ক্রিকেটারের। বরাবরের মতোই এবারও সাকিব চিন্তাহীন, চাপমুক্ত। নিষেধাজ্ঞার খড়ক নামলে যেখানে যাতা অবস্থা হয়ে যায় বাকিদের, সাকিব সেখানে ভারমুক্ত। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সাকিব। কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে গত ডিসেম্বরে বোলিং নিষেধাজ্ঞায় পড়া সাকিব এরপর খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। বোলিং নিষেধাজ্ঞার কারণে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও বাজার কমে গিয়েছিল তার, চাপ বাড়ছিল সব মিলিয়ে। সেই চাপ আরও বাড়ে নিষেধাজ্ঞা কাটাতে পরীক্ষা দিয়ে আবারও ব্যর্থ হলে। তবে হাল ছাড়েননি এই অলরাউন্ডার। শেষমেশ কঠোর পরিশ্রম করে ৯ মার্চ ইংল্যান্ডে লাভপুর বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীক্ষা দিয়ে বোলিং পরীক্ষায় পাশ করেন তিনি। কেমন ছিল সাকিবের নিষেধাজ্ঞার সেই সময়টা? ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন জানার পর কেমন অনুভব হয়েছিল দেশসেরা এই অলরাউন্ডারের, তা জানিয়ে সাকিব বলেন, কেমন আর লাগবে? আমার মনে হয়েছে গাড়িরও তো মাঝে মাঝে ইঞ্জিন নষ্ট হয়, সেগুলো ঠিক করা লাগে। ওই রকমই কিছু একটা আমারও হয়েছে, যেটা ঠিক করা লাগবে। সাকিব আরও বলেন, এমন তো নয় যে সবসময় এই সমস্যা ছিল, কোনো কারণে এরকম হতেই পারে, ওটা ঠিক করলেই সব ঠিক হয়ে যাবে। এই বিশ্বাসটুকু সবসময় ছিল, ওই কারণেই অত বেশি চিন্তা করিনি। বল হাতে দীর্ঘ দেড় যুগ আন্তর্জাতিক ক্রিকেট দাপিয়ে বেড়ানো সাকিবের হঠাৎ কোথায় সমস্যা হয়েছিল? কাউন্টিতে খেলতে গিয়ে কেন নিষেধাজ্ঞায় পড়তে হলো তাকে? এমন প্রশ্নে তিনি জানান, ওরকম হতেই পারে। আঙ্গুলে অনেক ব্যথা ছিল, অনেক ঠান্ডা ছিল। আর আমার জীবনেই তো আমি একটা টেস্ট বা প্রথম শ্রেণীর একটা ম্যাচে কোনোদিন ৭০ ওভার বোলিং করিনি। মনে পড়ে না এত বোলিং আমি কোনোদিন করেছি। তিনি আরও বলেন, এই সময়ে এসে এত ওভার বোলিং, তার আগে পাকিস্তানের টানা ২ টেস্ট খেলে আসা, ওখানেও অনেক বোলিং করতে হয়েছিল। সবকিছু মিলিয়ে কাঁধ ক্লান্ত হতে পারে, আঙ্গুলেও ব্যথা ছিল, ফিটনেসের অবস্থাও হয়তো ওরকম জায়গায় ছিল না। সবকিছুর যোগফলেও এটা হতে পারে। নির্দিষ্ট করে বলা মুশকিল কেন এমন হয়েছিল। এদিকে ভক্তরা আশায় আছেন, খুব শিগগিরই বাংলাদেশের জার্সি গায়ে আবারও মাঠে নামবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।